এটা বুঝতে হবে। সব দায়িত্ব আপনি নিতে পারবেন? পসিবল আপনার পক্ষে? বুঝুন কোন দায়িত্বটা আপনার নেওয়া উচিত, কোনটা নয়, সেভাবে চলুন। আপনি স্পষ্টবাদী, আর এরকম মানুষ হচ্ছে কৃত্তিকা। আর কৃত্তিকার সব থেকে বড় শত্রু তাদের কথা, স্পষ্টবাদিতা। সামনাসামনি তো বলার দরকার নেই সবসময়, কেন বলেন আপনারা? যারা একটু নিচের শ্রেণীতে কাজ করছেন, হ্যাঁ, গ্রুপ ডি পদে রয়েছেন, বা জীবন ধারণের জন্য এমন কোনো পেশাতে আছেন যেটা হয়তো নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব 2026-এর প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসের বোনাস রাশিফল নিয়ে। আপনারা জানেন যে বোনাস রাশিফলে আমরা একটু এক্সট্রা কিছু আলোচনা করি, তাই আমি বারবারই বলি যে বোনাস মানেই সামথিং এক্সট্রা, সামথিং নিউ, নতুন কিছু, আলাদা কিছু, অ্যান্ড প্র্যাকটিক্যালি আলাদা কিছু। বোনাসে আমরা অনেকটা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি, অনেকটাই ডিটেলসে আপনাদের সাথে চর্চা করার চেষ্টা করি। দেখুন, প্রথমত বা প্রসঙ্গত আপনাদের জানাই, বর্তমান যে পরিস্থিতিতে রয়েছেন মেষ রাশির জাতক জাতিকারা, দেখুন আমি কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনাটাও করব। তার মানে শুধুমাত্র যে মেষ রাশির জাতক জাতিকাদের কিছু রাশিফল বললাম তা নয়। আজকের অনুষ্ঠানে আমরা কিন্তু মেষের 3টি নক্ষত্র নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ নক্ষত্র নাম্বার প্রথম যেটা রয়েছে সেটি হচ্ছে অশ্বিনী। অশ্বিনী নিয়ে আলোচনা করব। দেবগণের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। যাদের নরগণ মেষ রাশির অর্থাৎ ভরণী, তাদের নিয়ে আলোচনা করব। এবং যাদের গণ হচ্ছে কৃত্তিকা, তাদের আমরা কিন্তু নিয়েও আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আপনাদের বলি মেষ রাশির 2026-এর জানুয়ারি। আমরা অনেকগুলো বিষয়ে পজিটিভিটি পাচ্ছি, তবে আমি যদি খুব স্পেসিফিকভাবে কয়েকটি সেক্টরকে একটু দেখার চেষ্টা করি, যার মধ্যে প্রথমত আমি রাখবো আপনাদের প্রেম বা রিলেশনশিপ। দেখুন, এটা আপনারা অনেকেই জানেন যে আপনারা অনেকেই রিলেশনশিপের মধ্যে আছেন, রিলেশনশিপের সাথে এঙ্গেজড, অনেকের সম্পর্ক ভালো চলছে। আবার মেনি অফ ইউ আপনাদের সম্পর্কের জায়গাটা কিন্তু খুব ভালো জায়গায় নেই। তাহলে বারবার আপনার সম্পর্কের ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন রকম টক্সিসিটি দেখছি। মেষ রাশির 2026-এর প্রথম মাসেও রিলেশনশিপ রিলেটেড বিষয়ে বিভিন্ন রকম টক্সিসিটি আসতে পারে, দ্যাট ইজ ভেরি ট্রু। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এতটাও টক্সিসিটি আসবে না যেটি আপনার জন্য সমস্যার, বা যেটি আপনার জন্য প্রচুর 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 সমস্যাকে রিপ্রেজেন্ট করে। আমরা কম হোক বেশি হোক একটা টক্সিসিটি পাবো মেষ রাশি জাতক জাতিকাদের 2026-এর জানুয়ারিতে। এবং আমি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের একটাই সাজেশন দিতে চাই, যারা বারবার দেখছেন যে তাদের সম্পর্কের জায়গাটা ডিস্টার্বড, টক্সিক, আপনি বারবার দেখছেন যে যদি সম্পর্কটাকে কন্টিনিউ করেন তাহলে আপনি যেন দিনকে দিন আরো শেষ হয়ে যাবেন, এই ধরনের সম্পর্কে আপনার কিন্তু কিছু ভাবার প্রয়োজনীয়তা আছে। অর্থাৎ এই ধরনের সম্পর্ককে আপনি ইজিলি কন্টিনিউ করবেন এটা ভেবে রেখেছেন, অবশ্যই সেটাকে আমি স্যালুট করি, সেটাকে আমি সাপোর্ট করি। কিন্তু যদি টক্সিসিটির কারণে আপনার পারিবারিক জীবনটা ডিস্টার্বড হয়, যদি টক্সিসিটির কারণে আপনার অন্যান্য জীবনটা ডিস্টার্বড হয়, তাহলে আপনাকে কিন্তু অন্য কিছু ভাবা উচিত। এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন যে আপনার যে ভালোবাসার মানুষটি আছেন, আপনি যদি একটা বিষয় বারবার খেয়াল করেন যে আপনার যে অপোনেন্ট আছেন, আপনার যে পার্টনার আছেন, তার কারণে আপনার সব জায়গা ডিস্টারবেন্স, দেন ইউ ক্যান থিঙ্ক অনলি। আর একটা কথা আমি বলে দিই, কিছু সম্পর্কে আমরা দেখব উলট পুরাণ, কিছু সম্পর্ক হঠাৎ করে ভালো হবে এবং আনএক্সপেক্টেড ভাবে ভালো হবে। যেমন ভাবে আপনি দেখেছিলেন আনএক্সপেক্টেড ভাবে খারাপ হয়েছিল, আপনার সম্পর্কের জায়গাটা কিন্তু হঠাৎ করেই খারাপ হয়। এবং একদম যদি স্পেসিফিক ভাবে বলতে চাই, আনএক্সপেক্টেড ভাবেই কিন্তু খারাপ হয়েছিল। তাহলে এবার দেখবেন সেই আনএক্সপেক্টেড ভাবে খারাপ হওয়া সম্পর্কটা আনএক্সপেক্টেড ভাবেই
পজিটিভ হবে বা পজিটিভ দিকে যাবেন। তার মানে একটা মোর অর লেস পজিটিভিটির সম্ভাবনা আমরা আপনার রিলেশনশিপের ক্ষেত্রে দেখতে পারবো, এবং কিছু কিছু ক্ষেত্রে বেশ বেশি প্রবণতা থাকবে আপনার রিলেশনশিপের স্টেটাসটা ভালো দিকে যাওয়ার, বা আপনার সম্পর্কের স্টেটাসটা ভালো দিকে যাওয়ার। সম্পর্কের জায়গা নিয়ে আপনি অনেকটাই রিল্যাক্সেশন ফিল করতে পারবেন বলে আমি মনে করছি। আমি আর একটা বিষয় মেষ রাশির ক্ষেত্রে অনেক উল্লেখযোগ্য দেখলাম, সেটা হলো সেলফ কনফিডেন্স। দেখুন, যদি এটা বলি মেষের কনফিডেন্স নেই, এটা কখনো হতে পারে? মেষ এমন একটা রাশি, আমি বলবো বাকিদের থেকে এদের কনফিডেন্সটা বেশি। মেষ এমন একটা রাশি, বাকি জাতক জাতিকাদের থেকে এদের কনফিডেন্সের মাত্রাটা সর্বদাই বেশি থাকে, এমন রাশি মেষ। তো সেই মেষ রাশির কখনো কনফিডেন্সের অভাব হতে পারে বলে আপনার মনে হয়? ডু ইউ স্টিল থিঙ্ক সো? আমি সেটা মনে করি না। আমি কোথাও যেন মনে করি যে মেষের কনফিডেন্সটা কমে যাওয়ার একটা কারণ আছে। কোনো ক্ষেত্রে অপ্রাপ্তি, কোনো ক্ষেত্রে কিছু বিশ্বাসঘাতকতা, বা অন্যান্য কিছু সমস্যা। আসলে মেষ না সারা জীবন কোথাও যেন গিয়ে তিনটে বৈশিষ্ট্য এদের মধ্যে দেখবেনই আপনি। ফার্স্ট হচ্ছে, যে কোনো কাজ, সেই কাজে সবার আগে যাওয়ার মেন্টালিটি মেষের থাকে। মেষের মধ্যে লিডিং কোয়ালিটি থাকে। তারা চায় আগে থাকবো, প্রথমে থাকবো, প্রথম সারিতে থাকবো। এটা মেষের একটা, আমি বলবো, ইনবর্ন তাদের মধ্যে রয়েছে, জন্মগত দিক থেকে তাদের মধ্যে এই বিষয়টা রয়েছে। সেকেন্ডলি, মেষ তারা কিন্তু লৌকিকতা বোঝে। হ্যাঁ, কিছু কিছু সময় রাগ করে, কিছু কিছু সময় রাগের বহিঃপ্রকাশ মেষের মধ্যে আমরা দেখতে পাই, প্র্যাকটিক্যালি দেখতে পাই, কিন্তু ইট ডাজন্ট মিন যে মেষ লৌকিকতা বোঝে না। তারা মানুষের গুরুত্ব বোঝে, গুরুত্ব দিতে চায়। তাই আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন মেষ রাশি জাতক জাতিকারা তারা হায়ার লেভেল অফিসারের সাথেও যেমন সম্মান দিয়ে কথা বলেন, যারা একটু নিচের শ্রেণীতে কাজ করছেন, হ্যাঁ, গ্রুপ ডি পদে রয়েছেন, বা জীবন ধারণের জন্য এমন কোনো পেশাতে আছেন যেটা হয়তো আম, অত্যন্ত ভালো পেশা, কোনো পেশা খারাপ নয়, যে পেশা আপনার জীবন ধারণকে নির্বাহ করতে সহযোগিতা করে, যে পেশায় আপনি লয়াল থেকে কাজ করতে পারেন, মাথায় রাখবেন সেই পেশা অবশ্যই ভালো। তাই কোনো পেশা খারাপ নয়, এটা সবার প্রথমে বুঝুন। তবে মেষরাশি জাতক জাতিকারা সমস্ত পেশার মানুষকে সম্মান দিতে চান, আর এই সম্মান দেওয়াটা এদের কাল হয়। অনেকে এদের দুর্বল ভেবে নেয়, আরে এরা দুর্বল নয়, এরা মানুষকে রেসপেক্ট দিতে জানে। এরা রেসপেক্ট পায় না অনেক সময়, সেটা আলাদা বিষয়, বাট দে নো হাউ টু গিভ রেসপেক্ট। আর মেষের ক্ষেত্রে এই রেসপেক্ট দেওয়ার যে জায়গাটা আমি বারবার দেখেছি, যে মেষ রেসপেক্ট দেয়। মেষ রাশির জাতক বা জাতিকারা তারা রেসপেক্ট দিতে জানে, এবং আমি বলবো হ্যাঁ, পায় না অনেক সময়, এটা এটা অবশ্যই একটা সেপারেট ইস্যুস। এবং 3 নম্বর, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, মেষ সময়ে কৃপণ, কিন্তু ম্যাক্সিমাম সময় কৃপণ নয়। সে তার নিজের অংশের জিনিসটাও হাসতে হাসতে দিয়ে দিতে পারে। তবে মেষের একটাই প্রবলেম, এত কিছু করলো, এত কিছু হলো না, এদেরকে কেউ রিয়েলাইজ করতে পারলো না। সেই কিছু কিছু জিনিস হয় না, যে মেঘনাদ, আমরা কি দেখেছিলাম, মেঘের অগোচরে গিয়ে যুদ্ধ করেন, তাই না, ইন্দ্রজিৎ। আর মেষ হচ্ছে অগোচরে থেকে যায়, অনেকে জানতেই পারে না, করলো সব মেষ, নাম হলো আরেকজনের। মেষরাশির কোন একজন জাতক বা জাতিকা, সে সবকিছু সাজালো গোছালো, লাস্ট মোমেন্টে একজন এসে একটা দুটো ছোট্ট কাজ করলো, সবার ফোকাস তার দিকে চলে গেল, না ওই তাহলে কাজটা করেছে। এটা মেষের ক্ষেত্রে একটা দুঃখের জায়গা। যাই হোক, এটা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। আমি মূল আরেকটা প্রসঙ্গে আপনাদের আসি, যে কনফিডেন্স লেভেলটা কিন্তু পুনরায় বাড়তে চলেছে। কনফিডেন্সের জায়গাটা ধীরে 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 আপনার ইনক্রিজ করবে, আপনি আবার কনফিডেন্স ফিরে পাবেন, কনফিডেন্সের জায়গাটা আবার আপনার পজিটিভ দিকে যাবে। এবং ম্যারেজের যে ইভেন্ট, সেটা মেষের জন্য 2026 জানুয়ারিতে খুব ইম্পর্টেন্ট। ম্যারেজ রিলেটেড ইভেন্টের যোগ রয়েছে, ম্যারেজ রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস রেট আরো বাড়তে চলেছে। অনেকের ক্ষেত্রে বিবাহ পজিটিভ দিকে যাবে, এবং এর আগে আমরা দেখছিলাম যে বিয়ে ঠিক হচ্ছে আর ভাঙছে, বিয়ে ঠিক হচ্ছে আর ভাঙছে, এই যে জায়গাটা, এটা একটু ভালো দিকে যেতে পারে। তবে প্রেমজ বিবাহের ক্ষেত্রে মেষের তার ইনলসকে আগে কিন্তু একটু অয়েলিং করার দরকার আছে। এত হার্শ যে আপনি কথা বলেন, এটা করবেন না। আপনার জন্য হয়তো আপনার ভালোবাসার মানুষটি কষ্ট পাচ্ছে, সে আপনাকে ভালোবাসে,
আপনি জানেন সে আপনাকে ভালোবাসে, কিন্তু তার পরিবারের সাথে আপনার বনিবনাটা হয় না। অ্যান্ড আপনার জন্য সে এমন একটা জায়গায় রয়েছে, সে না পারছে তাদেরকে ছাড়তে, না পারছে আপনাকে ধরতে। মানে বিষয়টা খুব কমপ্লিকেটেড। তাই আপনার অপোনেন্টের কথাও কিন্তু ভাবতে হবে। আমি মেষের ক্ষেত্রে দেখেছি, মেষ সংসারটাকে না একটা আলাদা প্রায়োরিটি দেয়। হ্যাঁ, স্বাধীনতা প্রেমী, স্বাধীনতা পছন্দ করেন, কিন্তু এর মানে এই নয় যে সংসারকে গুরুত্ব দেয় না। উপরন্তু আমি বলবো সংসারের অনেকটাই গুরুত্বের জায়গা মেষ রাখে। যদিও আপনি হিসেব করে দেখবেন ১০০ জন মেষ যারা বিবাহিত, তাদের প্রায় 70% 60% ক্ষেত্রে ম্যারেজ লাইফ ভালো নয়, কনজুগাল হ্যাপিনেস নেই, নানা রকম ইললস প্রবলেম, পারিবারিক সমস্যা, বাড়িতে আসলেই মাথা ঠিক থাকছে না, সব জায়গায় ঠিক আছে, বাড়িতে আসলেই যেন একটা ভয়াবহতা আপনাকে গ্রাস করে নিচ্ছে। এটা মেষের ক্ষেত্রে বর্তমান সময়ে একটা বড় সমস্যা। ওয়েল, আমরা চলুন নক্ষত্র ভিত্তিক আলোচনা করি। আর প্রথম নক্ষত্রটা কি? অশ্বিনী নক্ষত্র। খুব পছন্দের একটি নক্ষত্র, জানেন তো অশ্বিনী। অশ্বিনী দেবগণের নক্ষত্র, দেবতা হলেন অশ্বিনী কুমারদ্বয়। আপনারা অনেকেই জানেন না যে আপনার নক্ষত্রের দেবতাকে। আপনি সমস্ত দেবদেবীর পূজা করেন, আরাধনা করেন, করবেন, প্লিজ করবেন, কিন্তু আপনার দেবতা সম্পর্কে আপনার জ্ঞান দরকার, তার ব্লেসিংটা দরকার। অশ্বিনী যদি অশ্বিনী কুমার দ্বয়ের ব্লেসিং না পায়, তাহলে সে নিজেকে কিভাবে আলোকিত করবেন বলুন তো? বুঝতে হবে এগুলো। আজকে আপনার মেষ রাশি, কিন্তু আপনি আপনার রাশি মন্ত্র জপ করেন না, আপনি হাজার রকম মন্ত্র জপ করছেন, হবে? হ্যাঁ, ডিপেন্ড করে, সবার ক্ষেত্রে যে দরকার আছে তা নয়। কিছু কিছু ব্যক্তি যার রাশি দুর্বল, তার দরকার আছে, তার কিন্তু অনেক বিষয় ফলো করতে হয়। মূল প্রসঙ্গে আসি। অশ্বিনী নক্ষত্রের কর্মজীবনটা খুব পজিটিভ 26শে জানুয়ারিতে। বিশেষ করে যারা চাকরি করেন, খুব ভালো একটা পরিস্থিতি পাবেন। অনেকের প্রমোশন হতে পারে, অনেকের এই যে টক্সিক কালচারটা চলছে সেই কালচার থেকে বেরোতে পারবেন। প্রমোশন হোক, ট্রান্সফার হোক, শিপমেন্টের একটা সম্ভাবনা রয়েছে। আপনি আজকে অন্য একটা রাজ্যে আছেন, আজকে আপনি অন্য একটা জায়গায় রয়েছেন, অ্যান্ড ইউ ওয়ান্ট টু চেঞ্জ, আপনি চাইছেন পরিবর্তন করতে। তাহলে এই যে পরিবর্তনটা করতে চাইছেন, আপনি তো চাইছেন প্র্যাকটিক্যালি পরিবর্তনটা করতে, আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ, যে আপনার পরিবর্তন করাটা, বা বেটার টু সে, পরিবর্তন করার স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল। দিন শেষে আপনি দেখবেন, আপনি যে প্ল্যানটা করেছেন, আপনি যে পরিকল্পনাটা করেছেন, যে পরিকল্পনাটাকে আপনি পূরণ করতে চাইছেন, সেই পরিকল্পনাকে কিন্তু দিন শেষে আপনি কমপ্লিট করতে পারবেন। অশ্বিনীর চাকরির জায়গাটা ভালো, অশ্বিনীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। বেশ কিছুদিন ধরেই দেখছিলাম অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের একটা অতিরিক্ত দায়িত্ব। দেখুন, দায়িত্ব নিতে হবে হাসি মুখে, বাট সব দায়িত্ব নয়, এটা বুঝতে হবে। সব দায়িত্ব আপনি নিতে পারবেন? পসিবল আপনার পক্ষে? বুঝুন কোন দায়িত্বটা আপনার নেওয়া উচিত, কোনটা নয়, সেভাবে চলুন। নক্ষত্র অশ্বিনীর ক্ষেত্রে সব থেকে মূল মন্ত্র দেব 2026 জানুয়ারিতে, যে পরিশ্রম করতে হবে, বাট স্মার্ট ওয়ার্ক, শুধু হার্ড ওয়ার্ক নয়। অ্যান্ড সেকেন্ড, অপরের ইউটিলাইজ হওয়ার থেকে নিজের কিছু ব্যাপ্তি বৃদ্ধিপ্রাপ্ত করুন, সেটা আপনার জন্য ভালো। ভরণী শুক্রের নক্ষত্র, ভরণীর দেবতা হলেন যমরাজ। আরে বাবা, কি ভয়ানক একটা ব্যাপার না? একদমই ভয়ানক ব্যাপার নয়। ভরণীর মধ্যে যে কোয়ালিটি আছে, স্বচ্ছতা থেকে শুরু করে সৌন্দর্যতা থেকে শুরু করে, লটস অ্যান্ড লটস অফ কোয়ালিটি দ্যাট ইউ হ্যাভ। ভরণী নক্ষত্র আমার দেখা মতে অন্যতম একটি নক্ষত্র যে সাধারণ জিনিসকে অসাধারণ বানাতে পারে। তবে ভরণীর খুব দুঃখ, ভরণীকে কেউ বোঝে না, ভরণীকে সবাই ইউটিলাইজ করে। আর হয় না, ধরে আনতে বললে বেঁধে আনা, এটা ভরণীর মধ্যে আছে। এবং একটা সময় ভরণীর সাথে অনেকে ভৃত্যের মতো আচরণ করে, ভেরি ব্যাড। ভরণীর বিবাহের জায়গাটা 2026 জানুয়ারিতে কিছুটা ভালো, নতুন বিবাহের যোগ আছে, একদমই আছে। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে ভরণী কিছুটা এগিয়ে থাকতে পারে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি আসার সম্ভাবনা রয়েছে। আমি অনেকের ক্ষেত্রে এটা নিয়ে আশাবাদী। তবে যাদের বিয়ে ঠিক হয়ে বিয়ে ভেঙে গেল, অনেকের হলো না, বিয়ে ঠিক হলো, ঠিক হওয়ার পর আরে বাবা বিয়ে ভেঙে গেল, এই জায়গাটা ভরণীর কিন্তু জানুয়ারি 2026 অনেকটাই ঠিক হতে পারে। মানে বিয়ে ঠিক হয়ে বিয়ে ভাঙা, এই নেগেটিভিটি, এই নেগেটিভ অরা থেকে আপনি নিজেদেরকে অনেকটা বের করে নিয়ে আসতে পারবেন। অনেকটাই পজিটিভ ভাইবস এক্ষেত্রে পাওয়া সম্ভব বলে আমি মনে করছি। মানে কোনো না কোনো ভাবে এই নেগেটিভ অরা থেকে
এই নেগেটিভ জায়গা থেকে আপনি বা আপনারা আপনাদেরকে বের করে নিয়ে আসতে পারছে না, একটা প্রবাবিলিটি আছে, হিউজ প্রবাবিলিটিস আর দেয়ার যে ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা তাদের এই প্রবলেমগুলো থেকে বেরোতে পারছেন। ভরণীর সন্তান ভাগ্যটা ভালো 2026-এর জানুয়ারিতে। 2026-এর জানুয়ারিতে ভরণীর বাড়িতে কোনো পার্বণ হতে পারে, কোনো মাঙ্গলিক কার্য সমাধান হওয়ার যোগ রয়েছে এবং তার সাথে সাথে ছোটোখাটো একটা ভ্রমণের যোগ দেখা যায়। ম্যারেজ লাইফ ওকে ওকে বলবো, নতুন বিয়ের সম্ভাবনা ভরণীর রয়েছে। ব্যবসায়িক জায়গাটা অত্যন্ত ভালো। যাদের ব্যবসার একটু আপস অ্যান্ড ডাউন বেশি ছিল, নক্ষত্র ভরণী হলে মাথায় রাখবেন সেই জায়গাটা ভরণীর কিন্তু পজিটিভ দিকে যেতে চলেছে। কৃত্তিকা নক্ষত্রের দেবতা হলেন অগ্নি, যে কারণে কৃত্তিকার কথার মধ্যে আগুন আছে। প্রত্যেক জাতক জাতিকাদের আমি বলি যে কথা খুব ইম্পর্টেন্ট। গাছের শত্রু লতা, একটা বড় গাছ, হ্যাঁ, সেই গাছে লতা জড়াচ্ছে, পরজীবী লতা। সেই পরজীবী লতা কি করবে জানেন তো? গাছ যে পুষ্টিটা পেত, সে ধীরে ধীরে সেই পুষ্টিটা নেওয়ার চেষ্টা করবে। হয়তো সফল নাও হতে পারে, কিন্তু হতে পারে সফল। তেমনি মানুষের যে শত্রু, সে হচ্ছে কথা। আপনার কথার উপরে ডিপেন্ড করেন আপনি কেমন, সেটা অনেকে ভাবেন। এবার দেখুন, এমন হতে পারে যে আপনি অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি, কিন্তু আপনার কথাটা একটু কোথাও যেন কি একটু কঠিন, তাহলে অনেকে আপনাকে জাজ করতে পারে যে আপনি ভালো মানুষ নন। সো এরকম অ্যাকচুয়াল তো ব্যাপারটা এরকম নয়। আপনি কেমন সে আপনি জানেন, আপনি স্পষ্টবাদী। আর এরকম মানুষ হচ্ছে কৃত্তিকা। আর কৃত্তিকার সব থেকে বড় শত্রু তাদের কথা, স্পষ্টবাদিতা। সামনাসামনি তো বলার দরকার নেই সব সময়, কেন বলেন আপনারা? আমি বলি শোনেন না, আপনারাও বোঝেন, আমার বলার আগে আপনারা বোঝেন। সো কথাটা নিয়ন্ত্রণ রাখবেন। এমনিতে বৈবাহিক জীবনের জায়গাটা মধ্যম দেখলাম। নতুন বিয়ে হওয়ার সম্ভাবনা বা বিয়ে ঠিক হওয়ার সম্ভাবনা 15ই জানুয়ারির পর থেকে থাকছে। তার সাথে সাথে বলে দেব, কিছু কথাবার্তা যোগাযোগ বৃদ্ধি হবে 15ই জানুয়ারির পরে। ডিভোর্স রিলেটেড যাদের জটিলতা চলছে, তারা কিছুটা এবার স্বস্তির দিকে আসতে পারবেন। ব্যবসার জায়গাটা মধ্যম। চাকরি কেন্দ্রিক বিষয়ে কৃত্তিকার বিশেষ উন্নতি। স্বনিয়ন্ত্রিত পেশা, কাউন্সিলিং, কনসালটেন্সি, সো নানা রকমের বিষয়ে যারা অ্যাটাচড আছেন, খুব ভালো সময় পাবেন। মানে কৃত্তিকা নক্ষত্রের স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে অনেকটা বেটার ফলাফল আসার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কৃত্তিকার এই জায়গাটা অ্যাকচুয়ালি বেটার। কৃত্তিকার এই জায়গাটা অ্যাকচুয়ালি অনেকটা ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। কৃত্তিকার এই জায়গাটা অনেকটা আপলিফমেন্টকে রিপ্রেজেন্ট করে। সো আমরা ধীরে ধীরে সেই বিষয়ে এগোবো। ধীরে ধীরে সেই বিষয়ে আমরা চর্চা করব। আমাদের আপলিফমেন্ট হবে, আমাদের পজিটিভিটির জায়গাটা আরো বাড়বে, আমরা আরো সুস্থ স্বাভাবিক ফলাফল পাবো। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।